সক্রেটিস যদি মাটি খুঁড়তে শুরু করতেন তাহলে তো আর কথাই ছিল না। প্রথম দিন সক্রেটিস একটা কোদাল তুলে নিলেন, কেউ তাকে এটা করতে বলেনি। তিনি কেবল সিদ্ধান্ত নিলেন যে জীবনের শ্রেষ্ঠ প্রশ্নগুলোর উত্তর অবশ্যই মাটির নিচে লুকিয়ে আছে। তিনি অ্যাথেন্সের ঠিক মাঝখানে খোঁড়া শুরু করলেন। ভিড় জমে গেল। তিনি তাদের জিজ্ঞাসা করলেন, মাটি আসলে ঠিক কি? তারা সবাই বিরক্ত হয়ে চলে গেল। তৃতীয় দিন তিনি 12 ফুট গভীরে পৌঁছে গেছেন। একজন কৃষক এসে অভিযোগ জানালো। সক্রেটিস তাকে প্রশ্ন করলেন, জমি কি আসলেই কারো মালিকানাধীন হতে পারে, নাকি আমরা সময়ের কাছ থেকে এটি ধার নিয়েছি? কৃষকটি রেগে গিয়ে কোদাল দিয়ে তাকে একটা বাড়ি মারল। সক্রেটিস এটাকে একটি দার্শনিক সাফল্য হিসাবে ধরে নিলেন এবং খোঁড়া চালিয়ে গেলেন। সপ্তম দিন তিনি ম্যান্টেলে পৌঁছে গেলেন। পাথর এত গরম যে তার স্যান্ডেলই গলে গেল। তিনি প্রশ্ন করলেন, স্যান্ডেলের প্রকৃত অর্থ কি? এরপর তিনি খালি পায়ে খোঁড়া চালিয়ে গেলেন। দশম দিন তিনি উল্টো দিক থেকে খোঁড়ার শব্দ শুনতে পেলেন। শব্দটা আরও জোরে হচ্ছে, আরও কাছে আসছে। হঠাৎ অন্য পাশ থেকে সেই কঙ্কালটি বেরিয়ে এলো। পাথুরে ধুলো আর ঘামে মাখা শরীর। সে পৃথিবীর অন্য প্রান্ত থেকে খুঁড়তে খুঁড়তে এখানে এসেছিল একটু শান্তিতে থাকার জন্য। সে সক্রেটিসের দিকে তাকালো, সক্রেটিস তার দিকে। সক্রেটিস জিজ্ঞেস করলেন, খোঁড়াখুড়ির প্রকৃত অর্থ কি? কঙ্কালটি হতাশ হয়ে কোদাল ফেলে দিয়ে মাথায় হাত দিয়ে বসে পড়ল। 14তম দিন তারা দুজনে মিলে পৃথিবীর বহিকেন্দ্রে আউটার করে পৌঁছালেন। 5000 ডিগ্রি তাপমাত্রা, তরল লোহা। কঙ্কালটি তৎক্ষণাৎ সেখানে কিছু একটা বানাতে শুরু করলো। আর সক্রেটিস সাথে সাথে প্রশ্ন শুরু করলেন, করার আসল সার্থকতা কি? 30তম দিন কঙ্কালটি অবশেষে পৃথিবীর অপর প্রান্ত দিয়ে বাইরে বেরিয়ে এলো। সে শেষ পর্যন্ত পেরেছে। সে হাঁফ ছেড়ে বাঁচল। কিন্তু ঠিক তখনই পেছনে পায়ের শব্দ পেল। সক্রেটিস পুরোটা পথ তাকে অনুসরণ করে চলে এসেছেন। কেমন লাগলো সক্রেটিসের এই মাটি খোঁড়ার গল্প?